তো আমরা এখন একটা ও বাবারে বাবা 50,000 টাকার কবুতরের দাম এখন 2,000-এ আসছে। তো কি পরিমাণে আসলে আপনার ফ্যান্সি কবুতরের দাম কমছে ভেবে দেখেন। এই সচরাচর এই ধরনের কি চলে দেখা যায় না, লস হবে না যদি এইভাবেই বেশি নেবো, যদি প্রোডাকশন তার ভালো থাকে। হ্যাঁ, লস নাই, লস নাই না। দেখতেছি যেটা কবুতর কম আমার কাছে পাতা কবি বেশি মনে হইতেছে, ঠিক আছে। যেটা আবার ক্রেস্টেডও আমার কাছে মনে হইতেছে প্রায় 3 ফিট হইতে পারে লেজ সহ। এদের পুরোপুরি বয়স এখনো কমপ্লিট হয়নি, দুই এক পালক বাকি আছে। আচ্ছা, এখন আমরা যেই কবুতর দেখতেছি এটার নাম হচ্ছে ব্ল্যাক মুন হেড। হ্যাঁ, এবং খুবই রেয়ারেস্ট কবুতরের মধ্যে একটা। এরকম গেটআপের কবুতর বাংলাদেশে 2-4 জনের কাছে আছে, 2-4 জনের কাছে আছে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা এখন আসছি হচ্ছে আপনার একটা ফ্যান্সি কবুতরের বিশাল লফটে। এই লফটটা হচ্ছে আমার পাশে যে ভাইয়াকে দেখতেছেন এই ভাইয়ার। তো আগে ভাইয়ার সাথে আমরা একটু কথা বলি। দর্শকবৃন্দ, আমি যে বলতেছিলাম, তো যে ভাইয়ার কথা, উনি পেশায় একজন শিক্ষক, প্লাস উনি ফ্যান্সি কবুতর, আসলে অনেক ধরনের ফ্যান্সি কবুতর ওনার কাছে আছে। হ্যাঁ, তো আপনি যদি আপনার পরিচয়টা কষ্ট করে একটু দিতেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম শাহীন, আমি নূর একাডেমি কোর্স শাখার অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। আমি প্রথমে একজোড়া কিং কবুতর মনে হয় এখানে দেখতেছি। হ্যাঁ, অ্যান্ড্রোলিশিয়ান কিং। এই কিংটার নাম কি ভাইয়া? অ্যান্ড্রোলিশিয়ান কিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোর প্রাইস কেমন হয়? এটা মানে যখন বাজারে প্রথম আসে অনেক দাম ছিল, আচ্ছা, প্রায় 50,000 টাকার মতো দাম। এখন দাম এটা কমে এসেছে, এটা এখন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে। যেমন কত? এখন বাচ্চা 5-এর মধ্যে কালেকশন করা সম্ভব। 5-এর মধ্যে কালেকশন করা সম্ভব, বেবি বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা। আমরা এখানে একজোড়া পটার দেখতেছি, ঠিক আছে। তো পটারের তো মনে হয় ভাইয়া অনেক ধরনের ভ্যারাইটি আছে না? এটা ব্লু পটার। এটা হচ্ছে ব্লু পটার। তো ব্লু ম্যাকপাই পটার। তো আপনি আসলে এইখানে তো ফ্যান্সি কবুতর খুব একটা পাওয়া যায় না, আপনি এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? এটা সারা দেশ থেকে এখানে আমার কালেকশন হয়েছে আর কি, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাদারীপুর, শরীয়তপুর, আচ্ছা, ঢাকা, খুলনা, আচ্ছা, নওগাঁ, মানে সারা দেশ থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে কালেকশন আছে এখানে। আচ্ছা, তো এগুলোর প্রাইস কেমন ভাইয়া? এটা প্রাইস শুরুতে 50-এর উপর ছিল, যখন আমি কবুতর জগৎ আছি তখন এক জোড়া বেবির দাম ছিল 50,000 টাকা। এটা কত সালের কথা বলতেছেন? এটা 12-14 দিকের কথা বলছি আর কি। 12-14 দিকের কথা বলতেছেন। এখন এটা বেবি আপনার 1500-2000-এর মধ্যে পাওয়া সম্ভব। এত দাম কমে গেছে। আপনারা ভেবে দেখেন দর্শকবৃন্দ, 50,000 টাকার কবুতরের দাম এখন 2,000-এ আসছে। তো কি পরিমাণে আসলে আপনার ফ্যান্সি কবুতরের দাম কমছে ভেবে দেখেন। এটা হোয়াইট কিং, খুব বড় সাইজের কিং। এই সচরাচর এই ধরনের কিং চোখে দেখা যায় না, মানে সব ধরনের গুণেই গুণান্বিত আর কি। আচ্ছা 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 আচ্ছা, তো এটার প্রাইস কেমন ভাইয়া? এগুলো বাচ্চা বেবি আর কি 5,000-এ কালেকশন করা সম্ভব। 5,000-এ কালেকশন করা সম্ভব। আমরা ভাইয়ার অন্য কবুতরগুলো আপনাদেরকে দেখাই আসেন। আচ্ছা, আমরা এখানে একজোড়া বিশাল সাইজের পটার দেখতেছি, ব্ল্যাক প্রম পটার, প্রমারিয়াম পটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এগুলা কোথা থেকে নিয়ে আসছেন ভাই আপনি? এটা আমি নাটোর থেকে কালেকশন করেছি। নাটোর থেকে? এগুলোর প্রাইস কেমন পড়ছে ভাইয়া? এগুলো আমি যখন কিনি এক জোড়া বাচ্চার দাম 25,000 টাকা ছিল, অর্থাৎ এক জোড়া রানিং কবুতর 80,000-এর উপরে ছিল। 80,000 টাকা দিয়ে কিনেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি 5 পালকের কবুতর দিয়েছিলাম 40,000-এ। আচ্ছা, এখন এই কবুতরের দাম আছে কত? এখন 3-4-এর মধ্যে বাচ্চা কালেকশন করা সম্ভব। তো এখন যে কবুতরের দাম এত কমে গেছে, তারপরে আসলে কেন পালতেছেন ফ্যান্সি কবুতর? কিসের জন্য, শখ না ভালোবাসা? এটা ভালোবাসা মূলত। আর কবুতর থেকে লস হবে না যদি এইভাবেই বেশি নেবো, যদি প্রোডাকশন তার ভালো থাকে। হ্যাঁ, এটা লস নাই, লস নাই না। আচ্ছা ভাইয়া, এই কবুতরটা নতুন কালেকশন করছে, ঠিক আছে। এটার নাম রোমান জেল নাকি মনে হয়, রোমান জেল, ঠিক আছে। ভাইয়া এক্সাক্ট বলতে পারতেছে না। আর এই কবুতরগুলো সাইজে এত বড় যে আমি মনে করেন ওইভাবে ফোকাস করতেও আমার একটু প্রবলেম হইতেছে। এটা কিরকম টাকা দিয়ে নিলেন এই বিয়ারটা ভাইয়া? এটা 30 মতো আর কি। 30,000 টাকা দিয়ে নিলেন? আচ্ছা 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 আচ্ছা, বেবি 12 থেকে 15,000-এর মধ্যে কালেকশন করা যায়। বেবি 12 থেকে 15,000-এর মধ্যে কালেকশন করা যায় না। তো আমরা এখন একটা ও বাবারে বাবা, আপনারা দেখছেন ক্যামেরার কাছে কিভাবে আসছে লাফ দিয়ে, আমি তো ভয় পেয়ে গেছি। আমি মনে করছি আমার ক্যামেরার লেন্সে মনে হয় ঠোকর দিয়ে দিবে। এই যে দেখেন কিভাবে দৌড়ায় আসে, দেখছেন? এটার নাম কি? হচ্ছে ম্যাকপাই রেড পটার। এইটা কি আপনি আপনার বাসার বাচ্চা নাকি নতুন কোথা থেকে নিয়ে আসছেন? বাচ্চা এখনো কিন্তু 5 পালক, একদম বেবি কিন্তু। এটা একদম বেবি, মানে 5 পালক, আরো 2-3 মাস সময় নেবে। আচ্ছা 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 আচ্ছা, তো এ তো খুবই এগ্রেসিভ, মাশাআল্লাহ, খুবই এগ্রেসিভ। এটা কি আপনি এরকম বাচ্চাই কিনছিলেন ভাইয়া? এটা বাচ্চা আমি 2 মাস আগে আরেকটু বেবি নিয়েছিলাম, ওটা আস্তে আস্তে পাশে ইয়াটা মারা গেছে। নারীটা আমি আরেকটা নারী, মানে নারী পাচ্ছি না আর কি। আচ্ছা 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 আচ্ছা, তো এইটা ভাইয়া কত, এইটা আপনার কত দিয়ে কিনছিলেন বাচ্চা? এটা বাচ্চা নিয়েছিল জোড়া 4 মতো বোধহয় পড়েছিল। 4,000-এর মতো না?
তো এখন এখন ওর দাম আছে কত? না, এটা দাম আছে, এটা আগে এটা দাম কম ছিল, এটা হারিয়ে গেছে। আচ্ছা আবার নতুন করে এটা পাওয়া যাচ্ছে না, যার জন্য দাম বেড়ে গেছে এটা। আচ্ছা, এটার এখন দাম কত আছে আনুমানিক? এটা এরকম মানের কবুতর হয়তো জোড়া পেয়ার আর কি 7-8 পড়ে যেতে পারে, ভালো 7-8 পড়ে যেতে পারে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম মানের কবুতর এখন 7-8 হাজার পড়ে যাবে। আমরা এখানে একটা কবুতর দেখতেছি, যেটা কবুতর কম, আমার কাছে পাতাকপি বেশি মনে হইতেছে, ঠিক আছে, যেটা আবার ক্রেস্টেডও। এটা কি কবুতর ভাইয়া? এটা হলো হোয়াইট টাম্পিটার। হোয়াইট টাম্পিটার। আপনারা ইংলিশ টাম্পিটার। আপনারা কবুতরটার মাথাটা খেয়াল করেন, আপনার মাথা প্রথমে তো আপনার চুলে ঝুটি আছেই, মাথায় ঝুটি আছেই, তারপরে দেখেন আবার সামনে ক্রেস্টেডও আছে। তো এইটার কিরকম দাম ভাইয়া, কিরকম প্রাইসে কালেকশন করলেন? 4,000। এগুলো কি বাচ্চা? না, এটা বাচ্চা না, এগুলো বেবি 2,000-2500 তে কেনা সম্ভব। এই কবুতরগুলোর এত কম দাম? এগুলো অনেক দামি কবুতর, কিন্তু আসলে হঠাৎ করে দামটা পড়েছে, আবার যে কোনো সময় উঠে যেতে পারে। আচ্ছা 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 আচ্ছা, এগুলো অনেক দামি কবুতর, কিন্তু এখন দাম কমে গেছে, আবার দাম বেড়েও যেতে পারে। আমরা ভাইয়ার আরো কবুতর আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, আসেন। এখানে আমরা বিশাল সাইজের কবুতর দেখতেছি। বিশাল মানে এটা ভাইয়া লেজ সহ তার মানে কয় ফিট আছে এই কবুতর? এটা প্রায় 2 ফিটের কাছে, 2 ফিট 2.5 ফিট হয়ে যাবে হয়তো। আমার কাছে তো মনে হচ্ছে 2.5 ফিটের বড় হবে। ঠিক আছে, লেজ উঠে গেছে, লেজ উঠে গেছে, এগুলো আরো বড় হবে। আমার কাছে মনে হচ্ছে প্রায় 3 ফিট হইতে পারে লেজ সহ। এদের পুরোপুরি বয়স এখনো কমপ্লিট হয়নি, 2-1 পালক বাকি আছে। আচ্ছা, এগুলোর দাম কেমন ভাইয়া? এটা ভাই রেডটার দাম একটু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্ল্যাকটার দাম অনেক, ব্ল্যাকের বাচ্চার দাম 20,000। আচ্ছা, এটা ইয়াটার দাম বেশি আরো। আচ্ছা 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 আচ্ছা, এটা বেবির দাম 6-7 হাজার টাকা পড়বে আর কি। এখন আমরা যে কবুতর দেখতেছি এটার নাম হচ্ছে ব্ল্যাক মুন হেড, হ্যাঁ, এবং খুবই রেয়ারেস্ট কবুতরের মধ্যে একটা। দেখে আমার কাছে মনে হইতেছে রেয়ার কিনা আমি জানি না, আমি যেটা ভুল কথা বললাম সেটা হচ্ছে ভাইয়া এই কবুতরগুলো ব্ল্যাক মুন হেড, আমি এর আগে আসলে এই কবুতর দেখি নাই। তো এগুলার আসলে কেমন চাহিদা বা এটা কোথা থেকে আসলো এই জাতটা? এটা নাটোর থেকে নিয়ে আসা হয়েছিল, আমার এক বন্ধু নিয়ে এসে আচ্ছা, আমাকে বেবি দিয়েছিল, এক জোড়া বাচ্চা 10,000 নিয়েছিল। আচ্ছা, তারপরে আমি 10,000 বাচ্চা কিনেছিলাম। তারপরে আমি বাচ্চা কিনে আমি সেই দামটা পাইনি, আমি 3,000-4,000 করে বাচ্চা বেঁচেছি আমি, এবং অনেক বেঁচেছি অনেক। আচ্ছা, আপনি 3,000-4,000 করে বাচ্চা ছেড়ে দিয়েছেন, এই তো? আচ্ছা, কয় জোড়া বাচ্চা নিছেন এই কবুতর থেকে? এটা নতুন, ওর বাবা মার কাছ থেকে আমি প্রচুর বাচ্চা পেয়ে ওর বাবা মাকে বেঁচে দিয়েছি। আচ্ছা, ওর বাবা মার কাছ থেকে প্রচুর বাচ্চা পেয়ে বাবা মাকে ছেড়ে দিয়েছেন, এই তো? বুঝতে পারছি। আমরা এখন যে কবুতর দেখতেছি এটা হচ্ছে একটা রেয়ার কবুতর, এটার নাম হচ্ছে ব্ল্যাক স্প্যাঞ্জেল শ্যালো। তো এই কবুতর বাংলাদেশে আছে কিরকম সময় ধরে ভাইয়া? এটা খুব কম আছে। তারপরে এরকম গেটআপের কবুতর বাংলাদেশে 2-4 জনের কাছে আছে। 2-4 জনের কাছে আছে না? তো এইটা কতদিন ধরে আপনার বাসায় আছে? এটা আমার কাছে আছে প্রায় 2 বছর যাবত। এর বাবা মাকে আমি বেঁচে দিয়েছি, একজন আমি বেবি নিয়ে, এরা বড় হয়ে ডিম দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, বাবা মাকে আমি বেঁচে দিয়েছি। আচ্ছা, ওর বাবা মাকে আপনি ছেড়ে দিয়েছেন, ওরা বড় হয়ে ডিম দিচ্ছে। এগুলোর প্রাইস কেমন ভাইয়া? এগুলোর প্রাইস আমি 15,000 দিয়ে এক জোড়া বেবি নিয়েছিলাম। পরে বেবি আপনার ছেড়েছিলেন কততে? বেবি আমিও 10,000 বেঁচেছিলাম এক জোড়া। আচ্ছা আচ্ছা, আমার বাবা মাকে বেঁচে দিয়েছি। দাম যখন শীতে পড়ে গেল তখন বাবা মাকে আমি বেঁচে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বাবা মা কততে ছেড়েছিলেন? বাবা মাকে আমি 7,000 বেঁচেছিলাম। আচ্ছা, বাবা মাকে আপনি 7,000 ছেড়েছিলেন, এই তো? তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।